আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলেন, আরে জিব্রাইল, এই গাছের পাতাগুলা যে এভাবে পড়ে যা, কে লোকটা কোন লোকটা নেককার আর কোন লোকটা বদকার এটা কিভাবে চিনবে? আজরাইল যখন জানটা আনতে যাইব, কারা জীবনে নামাজ পড়ছে কারা পড়ছে না, এই জিনিসটা চিনবো কেমনি? তার চিনা অনুযায়ী তো আযাব হইব, তার আযাবের মরণের কষ্ট কিভাবে দিবে? আরে আজরাইল, কিভাবে তুমি চিনবা কার কবরে কার আযাব কেমন, কার সে কতটুকু কি ভালো আমল করেছে? আল্লাহর নবীর সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ওগো নবীজি, যেই পাতাটা নাকি পড়বে এই পাতাটার চতুর্পাশে নূর চমকাইতে থাকবে, তখন আজরাইল বুঝবে এই লোকটা হলো জীবনে নেক আমল করেছে, তার মৃত্যুটা আসানের সাথে নিয়ে আসে। আর যেই পাতাটা পড়বে এই পাতাটার চতুর্পাশে যখন অন্ধকার থাকবে, তখন অন্ধকার হইলে আজরাইল বুঝবে এই লোকটা হলো জাহান্নামী, এই লোকটার মৃত্যুতে আযাব ঘটবে, কষ্ট শাস্তিতে ভুগতে থাকবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জিব্রাইলকে ডাক দিয়া বলেন, আরে জিব্রাইল, আজরাইল কেমন হবে? আল্লাহর নবী ব্যাখ্যা দিয়া বলেন, জিব্রাইল ব্যাখ্যা দিয়া বলেন, ওগো নবীজি, আজরাইল কেমন হবে গো জানেননি? আজরাইল জমিন থেকে আকাশ পর্যন্ত তার লম্বা হবে, প্রত্যেকটা সারা শরীরের মধ্যে 1-1.5 হাত করে পশম থাকবে, প্রত্যেকটা পশমের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم
আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার أو كما قال عليه الصلاة والسلام دکا دے الہی ہمیں دیار مدینہ بنا دے الہی ہمیں غبار مدینہ صلی اللہ وعلى محمد صلی اللہ ومدینار বাসীগণ তোমরা কত যে ভাগ্যবান তোমাদের মাঝে তশরীফ আনিলেন দুরজাহানের মহাজন সাল্লাল্লাহু وعلى محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কুরআন মাহফিলে আসা এবং দ্বীনি আলোচনা করা এবং শোনার সুযোগটুকু দান করেছেন সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন যারা মাহফিলে আসলো আর যারা আসলো না তাদের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। নবীজি বলেন যেখানে কোরআন শরীফের আলোচনা হয় সেইখানে ফেরেশতারা একজন আরেকজনের কাঁধ দিয়া উড়তে উড়তে একবারে আকাশ পর্যন্ত গিয়া উঠে। ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারারে তোমরা কেন আসলে? ফেরেশতারা বলে আল্লাহ যারা মাহফিল শোনার জন্য আসছে, আপনার দ্বীনের কথা শোনার জন্য আসছে, তাদেরকে আপনি মাফ করে দিবেন এই কথাটা বলার জন্য আল্লাহ আপনার কাছে আসছে। আল্লাহুম্মা গফির লাহুম। ফেরেশতারা আবার দরখাস্ত করলেন আল্লাহুম্মা আরহাম লাহুম, আল্লাহ তাদেরকে আপনি আমনে আমানের সাথে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবেন
দয়া এবং রহমতের ছায়ার তলে তাদেরকে ঢুকায়া নিবেন, সেই আবদারটা নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছে। আল্লাহ বলেন, যাও, জীবনে যৌবনে যত সগীরা গুনাহ করছে আল্লাহ আমি সব তাদেরকে মাফ করে দিব, যারা দ্বীনি আলোচনা শোনার জন্য আসছে। এই জন্য রে ভাই, মাহফিল প্রত্যেক দিন হবে না, আলেমরারও প্রত্যেক দিন পাওয়া যাবে না। এই জন্য আজকে যিনি মাহফিল করাইতেছেন জনাব আব্দুল কাদের সাহেব, তিনি অনেক পরিশ্রমের বিনিময় এই মাহফিলটা প্রত্যেক বছর হচ্ছে, এই বছরও আলহামদুলিল্লাহ হইতেছে। ওনার মুর্দেগানরা যত যারা কবরে আছে আল্লাহ যেন মাহফিলের সোয়াব তাদের মুর্দেগানের কবরে পৌঁছায় দেন। আর যারা দুনিয়াতে বেঁচে আছে দেশে বিদেশে, ওনার পরিবার সহ ছেলে মেয়েরা নাতি নতর যারা আছে আল্লাহ যেন সবাইকে এই মাহফিলের সোয়াবের তাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেই। এই জন্য আমরা এই পরিবারের জন্য আমরা দোয়া করব। অল্প সময় আসলে আজান পড়ে যাবে, প্রায় 7টা হয়ে গেছে, আর আধা ঘন্টা সময় বাকি আছে। আমরা এখনো যারা এদিক সেদিক আছি, অল্প সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ প্যান্ডেলে চলে আসি। গুরুত্বপূর্ণ আলোচনা আলেম ওলামারা করবেন, শুনবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, যখন মানুষের মৃত্যুর সময় হবে 1 সেকেন্ডও এদিক সেদিক করা হবে না, যখনই সময় তখনই সে কবরে চলে যেত। নবীজি বলেন, কবর গেলেই আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, হয়তো কবরটা জান্নাতের বাগান হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের বাগান, জাহান্নামের ইন্ধন হবে। যদি রে ভাই আমার কবরটা জাহান্নামী আমি হয়ে যাই, আমার উপায় কি হবে? এই জন্য তো সাহাবারা দুনিয়া ছাড়েছে, এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ-দুনিয়া সালাস আত-তাল্লাকনা আদ-দুনিয়া সালাস, আমি দুনিয়াকে 3 তালাক দিলাম। এই জন্যই তো আবু হুরায়রা বলেছেন, হুদা বিনা তাহের, আমার থুতুটার দাম আছে, দুনিয়ার কোনো দাম নাই। তারাও তো একটা জীবন কাটাইছে, সাহাবারাও তো একটা জীবন কাটাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো একটা জীবন কাটাইছেন, আমারও তো একটা জীবন চলছে। নবী বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 এবং 70 বছর। ওয়া আকাল্লুহুম মাইয়া জুজু জালিক, 60-70 পার হবে অল্প সংখ্যক কিছু লোক, 60-70 ভিতরে আমার কবরে চলে যেতে। ইমাম গাজালি বলেন, আমি পরকালে কয়দিন থাকবো? ওয়ালাউ মুলিয়াতিদ দুনিয়া বিহাব্বাতি খারদাল, 7 আসমান 7 জমিনের মধ্যে যদি সরিষার দানা রাখে, উরসিলা সানা বাদা সানা, 1 বছর পর পর আইসা পাখি যদি একটা করে দানা নেয়, ইয়ান্তাহি হাউলাই তায়ের হাব্বা, কোন দিন এমন হবে পাখির দানাগুলা শেষ হয়ে যাবে। ওয়ালাকিন হায়াতাল আখিরা লা তানতাহি, কিন্তু আখিরাতের জমানা শুরু হবে আর জীবনে শেষ হবে না। তাহলে আমার দুনিয়ার জীবন 60-70 জন্য কত ফিকির, কত মেধা, কত কিছু আমি চেষ্টা করতেছি, কিন্তু আমার পরকালের জীবনের জন্য দৈনিক 5টা মিনিটও আমার ফিকির নাই, 5টা মিনিটও ফিকির নাই। অনেক মহিলারা আছে এত উদাসীনতা, এত উদাসীন, নামাজের সময় হয় নামাজ পড়ে না, করে ঘুমায়া থাকে। আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন,
একটা মহিলাকে দেখছে, মহিলার কবর থেকে ঘ্রাণ আসতেছে। কোন মহিলা এটা? মেরাজের চাঁদ হইতো, গত মাসটাই তো মেরাজের গেছে, রজব মাস 26-এর দিবাগত রাত্রে। তিনি দুনিয়াকে কিভাবে ত্যাগ করেছেন, তার নাম হইল, এক তাফসীরের মধ্যে আছে মাস্তা মাসুতা। 1400 বছর পরে নবীজি মেরাজও গেছেন, তার কবর দেয়া খুশবু আসতেছে। জিবরাইলকে বললেন, জিবরাইল, এই মহিলাটা কে? এই কবরটা কার? কেন খুশবু আসে এই কবর দিয়ে? চিন্তা করেন, আমরা মরার পরে কি হইব? আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, ইয়া রে জিবরাইল, আয়া, এই কবরটা দিয়া খুশবু কেন আসে এই ব্যাখ্যাটা করে দেই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এই কবর দিয়া খুশবু কেন আসে আমি যদি আপনাকে বলি সময়ের দরকার। সফর তো অনেক বড়, সময় লাগবে এটা বলতে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগারে আলম জিবরাইলকে ডাক দিয়া বলেন, হ্যাঁ রে জিবরাইল, আমার বন্ধু যত জায়গা প্রশ্ন করবে, যত স্থানে বলবে, তুমি সবগুলো প্রশ্নের উত্তর দিবা, আমার বন্ধুকে বলে দিবা। জিবরাইল আলাইহিস সালাম এবার নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, ওই মহিলাটা কে আপনি জানেননি? ওই মহিলাটা হলো ফেরাউনের ঘরে দাসে দাস, ফেরাউনের ঘরের খাদেমা ছিলেন। ফেরাউনের ঘরে ওই মহিলা কাজ করত, কিন্তু এই মহিলা যদিও ফেরাউনের ঘরে কাজ করে, যেই ফেরাউন আল্লাহ দাবি করেছে, এমন ফেরাউনের ঘরে কাজ করে তিনি নামাজ পড়তেন। কাজের মহিলারা যখন সবাই ঘুমিয়ে যাইত, নির্জনে বসে বসে সে নামাজে দাঁড়ায় যাইত, নির্জনে, যাতে কেউ না দেখে। ফেরাউনের কাজের মেয়ের মাথা আশ্রাইতেছে, আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ চিরুনিটা পড়ে গেল। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনি ফেরাউনের মেয়ে কল, এটা আবার কোন ইল্লা নিল্লাহ, কার কাছে যেতে হবে? আমার নাউজুবিল্লাহ, আমার বাবা হইতো রব, আবার কার কাছে যাইতো? আমার বাবা হইতো রব। এই মাস্তা ডাক দিয়া বলে, না না, তোর বাবা এক সেকেন্ডের জন্য রব নয়, আমার রব হলো উনি, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান বানাইলো, যিনি জমিন বানাইলো, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার। এবার ফেরাউন আদেশ করে দিলেন, জল্লাদ বাহিনীকে ডাক দিলেন, এবার আসো, আমার এই কাজের মেয়ে মাছটাকে এবার তোমরা আগুনে বালাইতে থাকো, আগুনে বালায় দাও। তেল গরম করতে করতে একবারে যখন চূড়ান্ত সিদ্ধান্ত, তেল গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, মাছটার দুইটা, একটা ছেলে, এক তাফসীর আছে 4 বছর, আরেকটা হলো 2 বছর। একটা হলো 2 বছর, একটা হলো 2 বছর, আরেকটা হলো 4 বছর। এবার মাছটাকে ডাক দিয়া বলেন, এ মাছটা, আমি ফেরাউনকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলে ডাক না দিবা, নাউজুবিল্লাহ, আমি তোমার আগুনে জ্বালায় দিব। এরপরে বড় ছেলেটারে আগুনে ফালাইল,
পালানোর পরে বড় ছেলেটা বাজা বাজা হয়ে গেল। এবার দ্বিতীয় ছেলেটা মার স্তনের দুধ খাইতেছে, এমন অবস্থায় জল্লাদ বাহিনী এই ছেলেটাকে টান দিল। মা এবার কাঁদতেছে, এবার কি করবে? ফেরাউনকে মেনে নিবে নাকি আল্লাহকে মানবে? এবার সিদ্ধান্ত করলো, আমি আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া আমার রব কেউ হতে পারে না। আল্লাহ যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, তিনি হলেন আমার আল্লাহ, তিনি আমার রব, অন্য কেউ রব নয়। আমার রব একমাত্র আপনি। এবার 6 মাসের বাচ্চাটাকে আগুনও ফেলাই দিবে। মার মনে নরমের অবস্থা দেখা 6 মাসের বাচ্চাটা মাকে বলে, ইয়া উম্মি লা তাখাফ, হে মা তুমি ভয় পাইও না, ইন্নাকি আলাল হক্কি, নিশ্চয় তুমি সত্যর পথে আছো। 6 মাসের বাচ্চাটা বলছে। এবার 6 মাসের বাচ্চাটা বাজা বাজা হয়ে গেল। এবার মাস্টার সিরিয়াল আসছে। এবার ফেরাউন ডাক দিয়া বলে, আরে মাস্টার তুই আমাকে হয়তো আল্লাহ বল, না হয়তো তোর আগুনে জ্বলতে হবে। এবার মাস্টার ডাক দিয়া বলেন, না না ফেরাউন, তুমি আমার আল্লাহ নয়, তুমি 1 সেকেন্ডের জন্য আমার আল্লাহ হতে পারো না। আমার আল্লাহ হলো উনি যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে ভাই তাফসীরের কিতাবে আছে রে ভাই, ফেরাউন যখন গভীর রজনীতে ঘুমায়া যায়, তার মেয়েরা যখন ঘুমায়া যান, এই মাসটা উঠে উঠে আল্লাহর জিকির করে পাঁচ ওই সময় যত ওয়াক্ত নামাজ ছিল ওই নামাজগুলা পড়ে, এরপরও নামাজ একবেলা ছাড়ে না। এই মা সরকারি কোনো বাধা নাই গো মাও, এরপরও তুমি নামাজ পড়তে পারো না, এরপরও তুমি রোজা রাখতে পারো না, এরপরও তুমি পর্দা করতে পারো না। আল্লাহর দরবারে গো মা তুমি কি নিয়া দাঁড় হয়ে যাইবা? তুমি আল্লাহর কাছে কি নিয়া যাইবা? একটু কি চিন্তা করে দেখছো তোমার শরীরটা একদিন কি হয়ে যাবে? আজকে গো মা তুমি এসির রুমে থাকো, আজকে তুমি বিল্ডিংয়ে থাকো, এই বিল্ডিং কিন্তু তোমার সঙ্গে যাবে না, এই এসি কিন্তু তোমার সঙ্গে যাবে না গো মা, তুমি কিন্তু মাটিতে মিশবা, মাটি হয়ে যাইবা। কিন্তু আল্লাহর কাছে তুমি কি হিসাব দিবে? রব্বুল আলামিনের দরবারে তুমি কি কইবা? মাটির কত পাওয়ার, এক দুই কানি জমির কত পাওয়ার, হাজার হাজার মানুষকে, যারা এসির রুমে থাকতো, যারা বিল্ডিং এ ঘুমাইতো, হাজার হাজার মানুষকে এই মাটি শেষ করে দিত। কত পাওয়ার মাটি, তুমি আল্লাহর কাছে কি উত্তর দিবে? রব্বুল আলামিন যেদিন তোমারে ধরবে, তুমি আল্লাহর কাছে কি বলবা? এত পাওয়ারশীল মাটি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কবরে তুমি আসতে হইলে নামাজ শুরু করে দাও, তুমি রোজা শুরু করে দাও। তাফসীরের কিতাবে লেখেন, যখন মানুষকে কবরে রাখা হয় 3 দিন পরে শরীরের পশমগুলো খসে যায়। তুমি আস্তে আস্তে পড়তে 4 দিন, 4 নম্বর দিনের মাথা হলে পেটের উসুরিগুলো খসে খসে জমিনে পড়ে। 5ম দিন হয়ে গেলে মাথার মস্তকগুলো গলে পড়তে থাকে। 2 মাস হয়ে গেলে গোস্ত বলতে, আড্ডি বলতে কিছু থাকে না। এই আমার বাবার অবস্থা কি হলো, আমার মার অবস্থা কি হলো, আমার দাদার অবস্থা কি হলো, আমার দাদির অবস্থা কি হলো, একটু কি রে বাবা চিন্তার মধ্যে আসিনি? এইগুলা রাত্রে ঘুমানির সময় আসিনি, দিনের বেলা আসিনি, একটু চিন্তা করি আমার আম্মার অবস্থা কি, আমার দাদার অবস্থা কি, আমার 2 দিন পরে আমার অবস্থা কি হবে?
এই মাস্টার ডাক দিয়া বলেন, ফেরাউন এবার অর্ডার করে দিলেন, মাস্টার তুই কাপড়কে সিঙ্গেল কর, কাপড় বেশি থাকলে তেলের গরমে একটু দেরি হইব, তোর কাপড় সিঙ্গেল কর। এই মাস্টার ফেরাউনকে ডাক দিয়া বলে, হাই রে ফেরাউন, আমার একটা ওসিয়ত তুই মানবি নি? ওসিয়ত কি? ওসিয়ত হইলে আমার দুইটা সন্তান তো শেষ করে দিলে আগুনে। অন্যায়টা তো এইটাই, শুধু আল্লাহকে আল্লাহ বলছি, এটাই তো অন্যায়। দুইটা সন্তানকে শেষ করে দিলে, আমারও তো আগুনে ফালাইয়া দিবে। তবে একটা কথা হইল, আমার দুইটা সন্তানের হাড় আর আমার হাড়টি একটা জায়গার মধ্যে দাফন করে দিবে। এই ফেরাউন আমার হাড়গুলো আর আমার সন্তানের হাড়গুলো একটা জায়গার মধ্যে দাফন করবে। ফেরাউন এবার জল্লাদ বাহিনীকে বলল, এই মাস্টার এই কথাকে মেনে যেতে পারে, মেনে নিলাম, একটা জায়গাতে দাফন করে দিব, কোনো অসুবিধা নাই। এবার ফেরাউন যখন অর্ডার করে দিলেন, মাস্টারকে সিঙ্গেল কাপড় পরাও, মাস্টারকে জল্লাদ বাহিনীরা সিঙ্গেল কাপড় পরানো শুরু করে দিল। মাস্টার আকাশের দিকে চাইয়া আল্লাহর সাথে কথা বলে এবং মাছটা হাসতে শুরু করে দিল। এবার যখন মাছটাকে আগুনের মধ্যে রাখলো, গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিল, মাছটা আগুনের মধ্যে গিয়া হাসতে শুরু করে দিল। ফেরাউন কইটা আবার কোন কারবার? মাছটাকে পুরা গিলমানরা জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগারে আলম অর্ডার করে দিলেন, হে আমার হুরে গিলমানরাও, যাও আমার মাস্টার জন্য ফুলের তোড়া নিয়ে যাও, মাস্টার জন্য খাবার নিয়ে যাও, মাস্টার জন্য আরামের বিছানা নিয়ে যাও। একজন খাবার নিয়ে গেল, আরেকজন ফুলের তোড়া নিয়ে গেল, আরেকজন খাবার নিয়ে গেল, আরেকজন নাস্তা নিয়ে গেল। এইভাবে যখন এক একজন এক একটা নেওয়া শুরু করে দিল, আর মাস্টার যখন দেখতেছে, মাস্টার হাসতে হাসতে হাসা শুরু করে দিলেন, আল্লাহ তুমি এত শান্তি রাখছো জান্নাতে, হ্যাঁ রব আমি তো আগে জানি না। এই দুনিয়ার বাবারা, আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগারে আলম জান্নাতে তোমার জন্য কিতা রাখছে রে বাবা, যদি একদিন তুমি দেখতা, একটা নজর যদি তুমি দিতাও, জিন্দিগিতে তুমি 5 ওয়াক্ত নামাজ ছাড়তা না। একটা নজর, আল্লাহ রসুল বলেন জান্নাতের নিয়ামত যদি তুমি একটা নজর দেখতে রে বান্দা, একটা নজর যদি তুই দেখতে, তুই জিন্দিগিতে নামাজ আর ছাড়তে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন, তিনি বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, কিছু মহিলাকে দেখলাম চুল দিয়া ঝুলানো অবস্থা, সারা শরীরে সাপ, চুল দিয়া ঝুলানো। নবী ডাক দিয়া বলেন, হে জিবরাইল, এই মহিলাটাকে কে রে? জিবরাইল। আল্লাহর নবীর সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, ওই মহিলাটাকে জানেননি? ওই মহিলাটা হলো সেই মহিলা যাদের চুলগুলা উল্টায়া, চুলগুলা দেখে দেখে মানুষকে পাগল করত। চুল দিকা দিকা মানুষ যুবকদেরকে আকৃষ্ট করত, তাদের অবস্থা। আবার কিছু মহিলাকে গিয়া দেখলেন জাহান্নামের মধ্যে সাপ পেছানো, মাথা পাও দুইটা বুকের সাথে বাঁধা, হাত দুইটা কপালের সাথে বাঁধা। জিবরাইল ডাক দিয়া বলেন, এ জিবরাইল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে রে জিবরাইল, ওই মহিলাটাকে, তার এই অবস্থা কেন? আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে, জিবরাইল যখন আল্লাহর নবীকে ডাক দিল, ওই মহিলাকে আপনি জানেননি? ওই মহিলা হলো সেই মহিলা যার রাত্রের বেলা গোসল ফরজ হয়েছে, সে গোসলও করে নাই, ফজরের নামাজটাও পড়ে নাই।
আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, যার গোসল ফরজ হবে সে যদি গোসল না করে, ফজরের নামাজ যদি না পড়ে, কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে, যত মহিলা আসবে, আল্লাহ সেই পরিমাণের আযাব তাদের কবরে দিবে। আরেক শ্রেণীর মহিলাকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাদের কি অবস্থা জানুনি? তাদের বুকের স্তন দিয়া ঝুলানো অবস্থা আছে। জিবরাইলকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এই হালত কেন গো, এই হালত কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, ওই মহিলাকে জানেননি? ওই মহিলা হলো স্বামীর সঙ্গে কথা বলতো বেয়াদবি আকারে, স্বামীকে কষ্ট দিত। স্বামী কষ্ট পাইয়া গভীর রজনীতে আল্লাহর কাছে কাঁদতো, দিনের বেলা কাঁদতো, রাত্রের বেলা কাঁদতো। আয় রে, সারাদিন কাজ করার পরে, বাসাত বেরার পরে যে স্ত্রীরা কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন তার অবস্থা আসরের ময়দানে এমন হবে, বুকের স্তন দিয়া ঝুলানো অবস্থা। 4 নম্বর, ওই মহিলা আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তারা দুনিয়াতে হিংসা করেছে, হুটা দিয়েছে, আসরের ময়দানে গাধার মতো চেহারা হবে, সারাটা শরীর শুকুনের মতো থাকবে, শরীরে আগুন পেছানো থাকবে, সাপ পেছানো থাকবে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, খাতুরে জান্নাত ফাতেমাতুজ জোহরা এই কথা শোনার পরে তিনি বলেন, ওগো নবীজি, আমিও তো মহিলা মানুষ, আমার ডর লাগে, আমার ভয় হয়, যদি এমন হই আমি বাঁচবো কিভাবে? আল্লাহর নবীর সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওই মহিলাকে আপনি জানেননি? ওই মহিলা হলো সেই মহিলা যারা দুনিয়াতে মানুষকে শুধু ফুটা দিছে, শুধু হিংসা করেছে, শুধু অহংকারী, শুধু তাকাব্বুরি, পয়সা দিয়া করেছে, নিজের বুড়ি দিয়া মানুষের সাথে হিংসা করেছে, কথা দিয়া হিংসা করেছে, চলা দিয়া হিংসা করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সেই মহিলার আযাব হাসরের ময়দানে সেমন হবে। ও মা গো, তুমি একটু চিন্তা করে দেখো, কবর গিয়া কেমনে থাকবারে ভাই। হে ভাই, তুমি একটু চিন্তা করো, ওই মাস্টার তিনি কবরের চিন্তা করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কবরের চিন্তা করে নিজের জীবনটাকে দিয়ে দিল, ওই আল্লাহর শপথের নামে, আল্লাহর নামে নিজের জীবনটাকে বিলীন করেছে। ফেরাউন আগুনও ফালানোর উপরও সে হাসে। ওই মাস্টার ডাক দিয়া বলে, এ ফেরাউন, আমি 1 সেকেন্ডের জন্য আমি তোমাকে রব মেনে নিব না। এবার মাস্টারকে আগুনে ফালাইয়া দিল। আগুনে যখন পড়ে গেল, ওই মাস্টার ফেরাউনের দিকে চাইয়া আগুনে থাকা অবস্থায় সে হাসতেছে, এমন ভাবে হাসে। এবার ফেরাউনের বাহিনীগুলা ডাক দিল, আরে মাস্টার হাসে কেন রে, মাস্টার হাসে কেন? আগুনে পড়বে এরপর হাসে কেন? এই মাস্টার আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম জান্নাত থেকে অর্ডার করে দিল, আয় আয় আমার মাস্টার জন্য এমন ভাবে খাবারগুলা নিয়ে যাও, আমার জান্নাতি খাবার নিয়ে যাও, জান্নাতি পোশাক নিয়ে যাও, জান্নাতি বিছানা নিয়ে যাও, জান্নাতি বাড়িটা নিয়ে যাও। আমার মাস্টার আগুনে পড়ার পরেও যেন একটুও যেন মাস্টার চিন্তা না আসে, একটু যেন চিন্তা না আসে, মাস্টার খাবার নিয়ে যা, সব কিছু মাস্টার জন্য নিয়ে যা। এই মাস্টার নাকি
ছেলেটাকে দিয়ে দিল, নিজে আগুনে পড়ে গেল। এরপরও 1 সেকেন্ডও ফেরাউনকে হুদা বলে না, আল্লাহর নামাজ 5 ওয়াক্ত আদায় সব নিয়ে যা। এবার যখন মাছটা পুরে ছাই ছাই হয়ে গেল, পুড়ে গেল, এবার ফেরাউনের যে ওয়াদাটা করেছিল, মাছটা ওয়াদাটা করেছিল, আরে মাছটা তোর যে ওয়াদাটা ছিল এই ওয়াদাটাকে পূরণ কর। এবার ফেরাউন ডাক দিয়া দিল, মাছটা ওয়াদা ছিল তার 2টা সন্তানের হাড় আর মাছটার হাড়গুলো একসাথে রেখে দে। একসাথে তখন দাফন করে দিল। এই মাছটার কবর হয়ে গেল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, 1400 বছর পরে মেরাজে যাওয়ার পরে এই মাছটার কবর দিয়া খুশবু আসে। কেমন জীবন গঠন করছে। এই ভাই, তোমার আর আমার কবর দিয়া কি আসবে? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেন কাহারু কবর জান্নাতের বাগান হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, কাহারু কবর জাহান্নামের বাগান হবে। আরে ভাই, আমার উপায় কি হবে? আমার মাও যে কবরে চলে গেল, আমার দাদাও কবরে চলে গেল, আমার কি উপায় হবে রে বাবা? একটু চিন্তা করে দেখি, এখনো কি নামাজের সময় আসে নাই? এখনো কি পর্দার সময় আসে নাই? এখনো কি রোজার সময় আসে নাই? এখনো কি রে বাবা মদ জুয়া সারার সময় আসে নাই? আমি কবরে গিয়া কি উত্তর দিব? আমি কবরে গিয়া কি বলবো? আমার কবরে কি আযাব হবে রে বাবা? আমার মা কোন হালতে আছে, আমার আব্বা কোন হালতে আছে, একটু চিন্তা করে দেখি। এই মাটি, এই দেহটাকে কত সুন্দরভাবে গোসল করাইলাম, কত সুন্দরভাবে সাজাইলাম, কিন্তু মাটিতে গিয়ে আমি তো শুয়ে যাব। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন ৪র্থ নম্বর আকাশে গেলেন, এর মধ্যখানে গিয়া দেখেন একটা গাছ আছে। সেই গাছটা এত বড়, এত বড়, গাছের টেবিলের মধ্যে একজন বসা আছে। জিব্রাইলকে বলল, এরে জিব্রাইল, এই গাছটার দ্বারা আমাকে একটু নিয়ে যা। গাছটা দেখে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ আসছে সবাই এই গাছটা, এতগুলা পাতা, গাছটার একটা পাতার মধ্যে জন্ম তারিখ, অপর পাতাটার মধ্যে হলো মৃত্যু তারিখ। সে কোন দিন মরবে একদিনও তাকে ছাড় দেওয়া হবে না। যখন আজরাইল আসবে, প্রত্যেকটা মানুষ আজরাইলকে বলতে থাকবে, নিয়ে যা আমার সম্পদগুলো, নিয়ে যা আমার বাড়িগুলো, নিয়ে যা আমার বাসাগুলো, নিয়ে যা আমার পোশাকগুলো, এরপরও 1 সেকেন্ডের জন্য আমাকে সুযোগ দে, সব নিয়ে যা, এরপর আমার একটু হলো সুযোগ দে। আজরাইল ডাক দিয়া বলবেন, যা যা, তোর সব কিছু নিয়ে যাও, আমি 1 সেকেন্ডের জন্য তোকে সুযোগ দিতে পারবো না। সব নিয়ে যাও, কেউ রক্ষা দিতে পারবে না। এই মরণ থেকে আল্লাহর নবী বলেন, যদি দুনিয়াতে থাকার জাদা হইতো মা মাতা মুহাম্মাদা, আমি মুহাম্মদ কোনদিন দুনিয়া ছাইরা কবরে যাইতাম না। হে উম্মত, হে মানুষ, তুই চিন্তা কর, তুই কবরে যাবে, তোর 14 গোষ্ঠী যাবে, মাটি খাবে, সব কিছু খাইব, এখনো সময় আছে, থাকতে তুই মরণের কথা স্মরণ কর, এখনো সময় আছে। যেই পাতাটা আল্লাহ রসুল মেরাজে যাওয়ার সময় এই গাছটা দেখে হঠাৎ পাতা পড়ে যায়। পাতার 1 পৃষ্ঠার মধ্যে জন্ম তারিখ, আরেক পৃষ্ঠার মধ্যে মৃত্যু তারিখ। এই কারণে দেখবেন হঠাৎ মানুষ যৌবনকালে যেতেছে, হঠাৎ আবার শিশু অবস্থা যায়, তার গাছের পাতা ফিরে গেছে। গাছের পাতা পড়লে ওয়ান টাইম গাছের পাতা, যে গাছ আছে পাতাগুলা এভাবে দৈনিক একবারের পর একবার পড়তেছে। যার যখন পাতা ফিরে যাবে সেই কবরে চলে যাবে।
আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলেন, আরে জিব্রাইল, এই গাছের পাতাগুলা যে এভাবে পড়ে যা, কে লোকটা কোন লোকটা নেককার আর কোন লোকটা বদকার এটা কিভাবে চিনবে? আজরাইল যখন জানটা আনতে যাইব, কারা জীবনে নামাজ পড়ছে কারা পড়ছে না, এই জিনিসটা চিনবো কেমনি? তার চিনা অনুযায়ী তো আজাব হইব, তার আজাবের মরণের কষ্ট কিভাবে দিবে? আজরাইল, কিভাবে তুমি চিনবা কার কবরে কার আযাব কেমন, কার সে কতটুকু কি ভালো আমল করেছে? আল্লাহর নবীর সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ওগো নবীজি, যেই পাতাটা নাকি পড়বে এই পাতাটার চতুর্পাশে নূর চমকাইতে থাকবে, তখন আজরাইল বুঝবে এই লোকটা হলো জীবনে নেক আমল করেছে, তার মৃত্যুটা আসানের সাথে নিয়ে আসে। আর যেই পাতাটা পড়বে এই পাতাটার চতুর্পাশে যখন অন্ধকার থাকবে, তখন অন্ধকার হইলে আজরাইল বুঝবে এই লোকটা হলো জাহান্নামী, এই লোকটার মৃত্যুতে আযাব ঘটবে, কষ্ট শাস্তিতে ভুগতে থাকবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জিব্রাইলকে ডাক দিয়া বলেন, আরে জিব্রাইল, আজরাইল কেমন হবে? আল্লাহর নবী ব্যাখ্যা দিয়া বলেন, জিব্রাইল ব্যাখ্যা দিয়া বলেন, ওগো নবীজি, আজরাইল কেমন হবে গো জানেননি? আজরাইল জমিন থেকে আকাশ পর্যন্ত তার লম্বা হবে, প্রত্যেকটা সারা শরীরের মধ্যে 1-1.5 হাত করে পশম থাকবে, প্রত্যেকটা পশমের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, ধাউ ধাউ করে আগুন জ্বলবে। আল্লাহর নবীর সঙ্গে যখন আজরাইল এইভাবে সাক্ষাৎ করলেন, নবীজি চোখ দিয়া পানি আসতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ওগো নবীজি, আপনি কার জন্য কান্দেন? নবী কথা বলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি কার জন্য কান্দেন? আল্লাহর নবী কথা বলে না। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলেন, ওগো নবী, আপনার মেয়ের জামাতা আমি আলী আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আপনি কেন কান্দেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছে, এবার ফাতেমাতুজ জোহরা হাজির হয়ে গেল। ওগো নবীজি, আপনি কি আম্মা জান খাদিজাতুল কুবরার জন্য কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, না, আমি খাদিজার জন্য কান্দি না, আমি আলীর জন্য কান্দি না। আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন? না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। ওগো নবী, আপনি কাহার জন্য কান্দেন? আই রে, আমি যে অবস্থা আজরাইলের অবস্থা দেখেছি, আমি আজরাইলের অবস্থা দেখে আমি কান্দি, আপনি কেন কান্দেন? আপনার তাকাদ্দাম তাখার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আগে যা করছেন পরে যা করছেন সবগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, এরপরও আপনি কান্দেন কেন? আমি কান্দি আখিরি জামানার উম্মত যারা হবে তারা আজরাইলের ফান্দ পড়ে আজরাইলের অবস্থা দেখে বেঈমান নিয়ে হয়ে যা। আমি এটার জন্য কান্দি, আজরাইল আমার কাছে যেইভাবে আসছে, আমার উম্মতের কাছে যদি সেইভাবে আসে, আমার উম্মতটি বেঈমান হয়ে যা, আমার উম্মতটি মুরতাদ হয়ে যা, আমার উম্মতটি কালিমানি না পড়তে পারে, এই ভয়ে আমি কান্দি। আল্লাহর নবীর সামনে যদি আজরাইল এইভাবে আয়া থাকে, আমাদের সামনে কিভাবে আসবে? এই জন্য রে ভাই, শেষ করে দিছে, আজানের সময় হয়ে গেছে রে বাবা, এখনো সময় আছে রে বাবা। আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর হুকুমগুলা মানতে থাকি, রসুলের সুরতে সিরতে আদর্শবান হয় যদি হইতে পারি। আল্লাহর নবী বলেন, তুমি দুনিয়া তো হাসতে থাকবা, পরকালও তুমি হাসতে থাকবা, তোমার ঠিকানা জান্নাতে হবে, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। এই মাহফিল দ্বারা উদ্দেশ্য হলো নামাজ পড়তে হবে, পর্দাসীন হতে হবে, ইবাদত করতে হইব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেইগুলার উপরে তৌফিক দান করে।
আজান হয়ে গেছে। এই মাহফিল দ্বারা তাই উদ্দেশ্য আমরা নামাজ পড়তে হইব, রোজাগুলা রাখতে হইব, সমস্ত দিনের কাজ আমরা ইনশাআল্লাহ সবগুলা করতে হইব। আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলা করার, আল্লাহর হুকুম পালন করার, নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরার তৌফিক দান করুক। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।